আমরা ব্যর্থ হচ্ছি, এটা তাদের কাছে আমরা সরি বলবো যে তারা এত কষ্ট করে খেলা দেখতে আসে, কিন্তু আমরা সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করতে করতেই নিচে নেমে যাচ্ছেন সৌম্য সরকার। এটি যেন নোয়াখালীর নিয়মিত দৃশ্য। দলে আছেন খালেদ মাহমুদ সুজনের মতো হেড কোচ, মোহাম্মদ নাবির মতো বিশ্বমানের তারকা, সাথে সৌম্য সোহানের মতো বাংলাদেশি পারফর্মার। কিন্তু তবুও কোনো কিছুতেই জয়ের দেখা মিলছে না নোয়াখালী এক্সপ্রেসের। শেষ চারের স্বপ্ন দেখাও যেন এখন পাপ। 2টি পয়েন্টের জন্যই এখন তাদের শত হাহাকার। কাগজে কলমে আসর শুরুর আগেই বেশ ভারসাম্যপূর্ণ একটা দল মনে হলেও মাঠের খেলায় ছিল না তার কোনো ছাপ। টানা 6 হারের পরও তাই এখনও দলটা খুঁজে পায়নি নিজেদের বেস্ট 11। তাই তো সৌম্য সরকার বলছেন, একটা জয় পেলেই বদলে যাবে সবকিছু। ওভারঅল আমাদের ব্যাটসম্যানরা এরকমভাবে ক্লিক করতে পারে নাই। প্রত্যেক ম্যাচেই পাওয়ার প্লেতে 3টা করে উইকেট চলে গেছে, সো এটা ডিফিকাল্ট, এবং রানও হয় নাই। তো এইটা একটা বড় সমস্যার দিক বলবো। এই জন্য হয়তো বা উনিও খোঁজার চেষ্টা করতেছে যে কাকে দিলে টিমটা বেটার করবে, ব্যাটসম্যানরা এখান থেকে ক্লিক করতে পারবে। সো আর একটা তার থেকে বড় কথা, হারতে থাকলে না অনেক কিছুই ফেভারে যায় না। সো এটাও একটা বড় জিনিস। আমাদের এখন একটা মেন চিন্তা, একটা ম্যাচ আগে জিততে হবে, যে জিতলে মোমেন্টামটা আগে নিয়ে আসতে হবে, তারপরে চিন্তা। আসরের শুরু থেকে নোয়াখালীর সাথে থাকতে পারেননি সৌম্য সরকার। তবে যখন থেকে দলে যোগ দিয়েছেন তখন থেকেই দেখেছেন একটা জয়ের জন্য সতীর্থদের কতটা ক্ষুধা। লাস্ট যে কয়েকটা ম্যাচ আমি খেলছি, এখানে সবাই একটা ম্যাচ জেতার জন্য অনেক মরিয়া হয়ে আছে, সবাই চেষ্টা করছে, এবং মানে সবাই বেস্টটা দেওয়ারও চেষ্টা করছে, কিন্তু হয়তো বা কোনো কারণে ওইটা আমরা ক্লিক করতে পারছি না। টানা 6 হারের পরও ড্রেসিং রুমের পরিবেশ ঠিক আছে নোয়াখালীর সমর্থকদের জন্য, এটাই হয়তো আশার খবর। একই সাথে সৌম্যর রানে ফেরাটাও বেশ ইতিবাচক। টাইগার এই ওপেনারের সাথে অন্য ব্যাটসম্যানরা রানে ফিরলে নোয়াখালী পেতে পারে প্রথম জয়। কারণ হাসান মাহমুদ আর মেহেদী হাসান রানাকে নিয়ে গড়া বোলিং লাইন আপকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব একটা নেই। সাদাতুর রাফি, ৭১।